21শে জুলাইয়ের সভামঞ্চের জন্য রবিবার ধর্মতলায় গিয়ে ফিতে হাতে নিয়ে মাপজোক করেছিলেন কুণাল ঘোষরা। আর তারপরই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। হেয়ার স্ট্রিট থানায় দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। বেন্টিং স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে বাধা সৃষ্টি করেছেন তারা, সেই মর্মেই এফআইআর দায়ের হয়েছে। এফআইআর দায়ের করে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককে নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ঠিক আছে, ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম। মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন হয়। আমরা যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই। কোনো একটা পলিটিক্যাল পার্টি বা এমনি কোনো এনজিও যদি অ্যাপ্রোচ করে, তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ইট ইজ ট্রিটেড অন দ্যাট মেরিট অ্যান্ড বেসিস অনলি অ্যান্ড অনলি। রবিবার তাঁরা গেছিলেন ধর্মতলায় মাপজোক করতে 21শে জুলাইয়ের সভামঞ্চের জন্য। আর তারপরই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর এই এফআইআর দায়ের করা নিয়ে কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া দেখুন। একটি চমৎকার মামলা হয়েছে আমার, দোলা সেনের, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ কয়েকজনের নামে। কেন জানেন? কারণ আমরা রবিবার মানে গতকাল ধর্মতলায় আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যদি ওখানে হয়, কতটা কি করা যায় ডেকোরেটরের লোক নিয়ে শুধু ফিতে দিয়ে মাপামাপি করেছি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। তা আজব কথা, একটা বাঁশ নিয়ে যায়নি। বলছে নাকি যেসব ধারা দিয়েছে, আমাদের গ্যাদারিং, আমাদের যে অবরোধ, রাস্তা আটকে গেছে, একটা ভিডিও কেউ দেখাতে পারবেন একটা গাড়ি আটকে ছিল? রবিবার দুপুরের ধর্মতলা ধুধু মাঠ। কালীঘাট তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, দম থাকলে এবার 21শে জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করুন। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না, ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। পাল্টা কুণাল ঘোষ কি মন্তব্য করেছেন দেখুন এবার। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন। 7 দিন, ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ। এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে দিয়ে মেপেছি, যে আমাদের এই ছাত্র যুবদের নানা রকম সব অনুরোধ আছে, আমরা একটু মেপে দেখেছি। তার জন্য তো আর পুলিশই পারমিশন লাগে না। যে আমরা পুলিশে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা অনুরোধ করেছি, আমরা অনুমতি চেয়েছি যে আমাদের দেওয়া হোক। দেবেন কি দেবেন না তাদের ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.